কাপড়েই হেসেল সামলাচ্ছিলে না, সেই কাপড়েই তুমি বৌদির 10 উপজার ঘরে ঢুকেছ। তোমার আক্কেল কি গাঙের জলে ধুয়ে এসেছো নাকি? চকরি বাকরির আচার বিচার আর কিছু রাখলে না? না না পিসিমা, আমি তো খবরদার, আমাকে তুমি তোমার ভালো মানুষ শাউরি পাওনি যে যা বোঝাবে তাই বুঝবো। যাও এখান থেকে, যাও। বড় বউয়ের কুটকাচালি করার স্বভাবটা দিন দিন বাড়ছে গো বৌদি। আমার সাথে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে ঠাকুরজি। আমি আর পারছি না, না পারছি আমার বউদেরকে সামলাতে, না পারছি আমার ছেলেকে সামলাতে। তোমার কি হয়েছে গো বৌদি? অন্যদের এবার কলকাতা যাওয়া নিয়ে তুমি বড্ড বাড়াবাড়ি করছো। কোথাকার এক সন্ন্যাসী একদিন এসে কি বলে গেল না বলে গেল, তাই নিয়ে তুমি এত আকুল হচ্ছ? একদিনের কথা নয় ঠাকুরজি, পরপর কয়েক রাত আমি একই স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? মা, মা, অন্নদাকে আমাকে দে মা। দেব মানে? দিবি মানে চিরতরে দিবি। সংসার থেকে নিয়ে যাব ওকে অনেক দূরে। তুই ওকে কিছুতেই আটকে রাখতে পারবি না। ও যাবেই। যতই ধরে রাখার চেষ্টা করবি ততই বাঁধন আলগা হবে। তার চেয়ে হাসি মুখে বিদায় দে। না না না, জগতের কোনো মা তার মুখের বাচ্চাকে হাসি মুখে বিদায় দিতে পারে না। আমিও পারবো না, কিছুতেই না। অনুমতি তোকে দিতেই হবে। চেয়ে দেখ। নিয়তিকে রুখে দেওয়ার সাধ্য তোর নেই। ছেলেকে বিদায় দে। বল আমি তোকে সন্ন্যাসের অনুমতি দিলাম। বল, নইলে তো ছেলেরই চরম ক্ষতি হবে। বল। না না না, কিছুতেই না, কিছুতেই না। আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। বৌদি, আমি আর পারছি না ঠাকুরজি। ছেলেকে ছেড়ে দেবো কোন প্রাণে বলতে পারো? কিন্তু অনুমতি না দিলে যে চরম কেতি হবে বৌদি, কি করবে? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।